আর মোবাইল তো লাইসেন্স সারা দিয়ে দিছে যে চরিত্র নষ্ট করার জন্য আর কিছু দরকার নেই। মানে এত মানুষ এখানে বসা, যুবক, চেহারার মধ্যে কোনো নূর নাই, সারাটা রাত মোবাইল চালায় চালায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই। শুধু কি তাই? বুঝে না যুবকরা, মনে করে আমরা ওদের দুশ্মন। হুজুরের এত বাজে কেন? আর কেউ বাজে না। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিতেন, বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা পাশে পানির কূপ, একটা বাচ্চা বসে বসে খেলতেছে, সাঁতার জানে না। তুমি দেখলে কি ওখানে দেখে চলে যাবা? না, তুমি তাড়াতাড়ি দৌড়িয়া বলবে, এই বাচ্চা কার, তাড়াতাড়ি নাও। বাচ্চায় তো মজা পাইয়া ও তোমারে কামড় দেয়, লাথি দেয়, ও মজা পাইছে। এরপরও কি আপনি ফেলে যাবেন? আপনি বলবেন তুই মজা পাইছো, যা, কিন্তু এর বিপদ, মজার পরে কি আছে? সাজা। যদি পড়ে যাও তাহলে আর বাঁচার উপায় আছে? তোরে এই জন্য আমি, যত তুই আমাকে আঘাত করো, তোকে এই কূপের পাশে রেখে আমি যাব। ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর চোখ দিয়ে তাকায় দেখতেছেন, জাতি তুমি গান বাজনা বেপরদায় মজা পাইয়া জাহান্নামের আগুনের কিনারায় বয়ে খেলতেছো। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বুঝায়, আসো ওই পথ ছেড়ে দিনের পথে আসো, ওই গুনাহের পথে যাইও না। তুমি তো মজা পায়ে গালি দাও, হুজুর খারাপ, হুজুর খারাপ। তুমি তো জানো না, যদি জাহান্নামী অবস্থায়, গুনাহ অবস্থায় আজরাইল এসে রুহুটা ধরে টান দেয়, তত জীবন শেষ, আর জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই জন্য আলেম ওলামারা নিজের খাওয়া খাইয়া কষ্ট করে মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয়। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া শিখাইয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া অস্ত্র হাতে দিয়ে দিছে, দেশ রক্ষা করো, সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি দমন করো। এরপরও কামিয়াব হতে পারছে পুরা? আর এই দেশের হাজারো জাহান্নামের পথিকদেরকে আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসা, দেওবন্দি, তাবলিগ, পীর মাশায়েখ, বক্তা, এভাবে বুঝায় বুঝায় বহু সন্ত্রাসী নামাজি হয়ে গেছে। কি ঢাকা কলেজে যা, ঢাকা কলেজে গিয়া দেখ, ঢাকা কলেজের ছাত্র, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, বড় জামা, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? আমি তো ভাই খতিবকে, আমি আরবি পড়তে পারি না। তো তোমার এই হালাত কেন, কি করো? ঢাকা কলেজে পড়ি। তো এই হালাত কেন? মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামদের নেক নজর লাগছে। আমি বানায় বলতেছি? কি যুবক বাবা, এই ছেলে মোবাইল বন্ধ করো। গজব, কি বলবো, একটা বয়ান নাই এর বিরুদ্ধে বলি। হুদে এটা আকাম করতেছ না, মোবাইলটা হাতে লয়ে, এটা কাম, এটা একটা আকাম। দুনিয়াতে যদি কোনো আকাম থাকে, এটা হলো বড় আকাম। এত সুন্দর একটা প্যান্ডেল, বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ। হ্যাঁ, তুমি মোবাইলটা নিয়ে আইছো কেন? ঈশ্বরের দেওয়ার লেগিয়া, যে মোনাজাতের পরেও নিয়ে বেসের পরে 2 দিনের বাজার হবে, রেডি থাক। তুমি কি জন্য মোবাইল হাতে নিছো? একটা যৌক্তিক কোন জবাব আমাকে দিতে পারবা? তুমি যদি বলো রেকর্ড করবো, কেন মিডিয়াওয়ালারা করে, তোমার এটা চোখে বাজে না? তোমারটা তো স্পষ্ট হবে না, ভেজাল হবে, আর ওদেরটা তো নিখুঁত, পিওর। তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। এই বুদ্ধি যদি না থাকে, কচু গাছ খুঁজ, যে এইরকম নির্বোধ কেন আল্লাহ তোরে বানাই, এতটুকু বুদ্ধি তোর নেই।
বাচ্চার হাতে মোবাইল, কেমন মা বাবা? ছুরি দিয়া গলা কাটা, এটা যেমন, এর থেকে আরো মারাত্মক এই মোবাইল হাতে দাও। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আজকে যুবকদেরকে বলছি, দেখবি টাচ মোবাইল কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, লিখে সার্চ দিবি। এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই, লেখাপড়াও, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, বুকে ব্যথা বাড়ছে, ভয় লাগে তুই যতই সুস্থ থাক কোন সময় স্ট্রোক করো। এরপরে এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারছো, এর না দিলে এবার নিয়ত করছো যে দোকানে চুরি করবি। এই এক মোবাইলের কারণে তোর জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। আল্লাহ না করুন তুই এখন মরে গেলে তোর মা বাপ মনে মনে খুশি হবে, তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না, লজ্জা। তুই যদি মরো তাহলে তোর মা বাপ মনে মনে খুশি হবে যে একটা বিপদ গেছি গা। তাহলে এই জীবনে কামাই করলি বরদোয়া, একটা মানুষ তুমি, আফসুস। অথচ কত যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়া পা মোছায় দেই, সালাম না দিয়ে কথা বলে না, চোখ উঁচু করে কথা বলে না, আজান হলেই মসজিদে হাজির, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তোমার মতোই তো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতা শিখে নাই, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, জেনারেল লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো? কার বরদোয়া লাগাইছো কপালে যে তোমার মতোই যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, রড ফ্যাক্টরিতে যাও, তুমি একটু কষ্ট পারলি, রোজা রাখা যাবে না, অনেক কষ্ট। সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে, পৃথিবীর চূড়ান্ত কষ্ট, রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না, যাও খবর লো। আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা।